হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে মেইলভিট। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, কোথা থেকে অ্যাপটি নামাবেন এবং কিভাবে টাকা ঢুকাবেন, বের করবেন। তো আবার নগদ বিকাশের মাধ্যমে। সহজ কথা হচ্ছে যে মেইলভিটের যত সমস্যা আছে সকল সমস্যা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমাদের কি করতে হবে? অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য কি করবেন? ফোনের যে ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন MELVET মেইলভিট অ্যাপ লিখে সার্চ দিবেন। তো দেওয়ার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। তো আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন। তো জাস্ট আমি একটা ওয়েবসাইটে ঢুকছি। তো ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এখানে এই ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম। করার পরে এই যে এরকম ডাউনলোড চাইছে, জাস্ট আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড এনিয়ে চাইছে, জাস্ট আমি ডাউনলোড দিচ্ছি। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটি ডাউনলোড হচ্ছে। জাস্ট আমি এখানে ডিটেলসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটি ডাউনলোড হচ্ছে। তো আমি একটু পজ করে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমার অ্যাপটি অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি আর করছি না। তো আপনারা কী করবেন? অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অ্যাপটি ইনস্টল করবেন। তো ইনস্টল করলে অ্যাপটি দেখতে এরকম দেখতে পাবেন। তো জাস্ট আপনি কী করবেন? অ্যাপটির ভিতরে ঢুকবেন। তো ঢোকার পরে জাস্ট একটু লোডিং নিবে, ওয়েট করবেন। তো যখনই অ্যাপটির ভিতরে ঢুকবেন তারপর এরকম দেখতে পাবেন। তো উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে লগইন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন। তো জাস্ট আপনি কী করবেন? রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন। তো করার পর এখানে 3টা অপশন দেখতে পাবেন। তো এখানে আমরা প্রথমে সহজ নিয়মে অ্যাকাউন্টটা খুলে নেব, দেন তারপর আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো এখানে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে ইন ওয়ান ক্লিক। তো আমরা এখানে ইন ওয়ান ক্লিক ক্লিক করলাম। তো করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। জাস্ট এখানে 3 নাম্বারে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড। তো এখানে একটা মেইলভিটের অফিসিয়াল একটা ভিআইপি প্রোমো কোড বসাবেন। ঠিক আছে? এখানে অনেকে আপনাকে অফিসিয়াল প্রোমো কোড দিবে, কিন্তু ভিআইপি প্রোমো কোড কেউ দিবে না। তো আমি আপনাকে একটা ভিআইপি প্রোমো কোড দিচ্ছি। প্রোমো কোডটা হচ্ছে BIPE। ঠিক আছে? BIPE। তো এখন কথা হচ্ছে এই প্রোমো কোডটা কি? এই প্রোমো কোডের কাজ কি? প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে যে মেইলভিটের অফিসিয়াল একটা ভিআইপি প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করলে আপনার সুবিধা হচ্ছে যে আপনি ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন। অর্থাৎ আপনি প্রথমে অ্যাকাউন্ট খোলার পর যদি আপনি 1000 টাকা ঢুকান, তাহলে আপনাকে কোম্পানি এই প্রোমো কোড দ্বারা আরও 1000 টাকা বোনাস দিবে। আর এছাড়াও হচ্ছে যে এই প্রোমো কোড ব্যবহার যদি না করেন, বা একটা অফিসিয়াল ভিআইপি প্রোমো কোড যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড 100% ভেরিফাইড হবে না। তো এই জন্য অবশ্যই আপনি একটা প্রোমো কোড ব্যবহার করতে হবেই। আর এছাড়া হচ্ছে যে আপনি এই প্রোমো কোড দ্বারা প্রত্যেক সপ্তাহে একটা উইকলি বোনাসও পেয়ে যাবেন। তো অবশ্যই বলব তাই প্রোমো কোডটা ব্যবহার করবেন। প্রোমো কোডটা হচ্ছে যে VIPE। সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন, কোনো ফাঁক টাক রাখবেন না। যদি ফাঁক রাখেন বা বড় হাতের অক্ষর দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোমো কোড ধরবে না। তো এই জন্য আমি আবারও বলছি VIPE। সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন, কোনো বড় হাতের অক্ষর দিবেন না। তো প্রোমো কোড দেওয়ার পরে জাস্ট এখানে যে খালি ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট এই খালি ঘরটাতে ক্লিক করে দিবেন। এই যে খালি ঘর, এই খালি ঘরটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে রেজিস্টারের মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। তারপর আপনি রবট কিনা মানুষ তা যাচাই করার জন্য যে খালি ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট এই খালি ঘরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ক্যাপচার আসবে। তো এই ক্যাপচারটাকে আমি একটু বলেই বুঝাই আপনাদেরকে। সেটা হচ্ছে যে এই ক্যাপচারের প্রথম কাজ হচ্ছে যে উপর দিয়ে আপনাকে একটা নির্দেশনা দিয়ে দিবে। ওই নির্দেশনা হচ্ছে আপনি এই ছবিগুলোর মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে আমাকে বলে দিয়েছে মোটরসাইকেল। আমি কোন ছবির মধ্যে মোটরসাইকেল দেখতে পাচ্ছি, জাস্ট ওগুলোর মধ্যে ক্লিক করলাম। করার পর এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে আমাকে বলছে রাস্তা ক্রসিংয়ের যে ছবির কথা বলছে, জাস্ট এখানে নির্দেশনা রাস্তা ক্রসিং দিয়েছে। তো আমি এখানে রাস্তা ক্রসিংগুলোর মধ্যে একটু ক্লিক করে দেখি। তো এখানে আরেকটা ছবির মধ্যে রাস্তা ক্রসিং আসছে, জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আর রাস্তা ক্রসিংয়ের কোনো পিকচার দেখতে পাচ্ছি না। তো আমি এখানে ভেরিফাইডে ক্লিক করি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার হয়ে গেছে, মনে হয় 3টা না 4টা ট্রাই হয়ে গেছে। তো এখানে আপনার অনেক সময় ফার্স্ট ট্রাইতে হয়ে যায়, কারো 2 ট্রাই লাগে, কারো 3 ট্রাই লাগে। জাস্ট এখানে ট্রাই করবেন, ট্রাই করলে হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আপনি কী করবেন? জাস্ট একটা স্ক্রিনশট মেরে রাখবেন, যাতে ভবিষ্যতে এই ইউজার নেম এবং একটা পাসওয়ার্ডটা প্রয়োজন হলে আপনি আপনার গ্যালারি থেকে দেখে নিতে পারবেন। তো আপনি তারপর কী করবেন? জাস্ট এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই নেক্সটের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা করেছেন ওই অ্যাকাউন্টে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আপনি ম্যানুয়ালি লগ ইন করার প্রয়োজন হবে না। তো জাস্ট আপনি এখানে কী করবেন? জাস্ট এই যে কোনায় মেনু অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই মেনুর মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট আইডি নম্বর দেওয়া আছে। ঠিক আছে? তো এখন আমরা অ্যাকাউন্টটা অলরেডি খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো ভেরিফাইড করার জন্য আপনি কী করবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল, এখানে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। করার পর এখানে যে এন্টার ডিটেলস দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে এন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন। করার পর এখানে একটা ফর্ম আসবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনি কী করবেন? আপনার নিজের হোক, মা বাবার হোক, বা ভাই হোক, বোনের হোক, জাস্ট একটা ভোটার আইডি কার্ড নেবেন। ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী, তো মানে ভোটার আইডি কার্ড অনুযায়ী ফর্মটা ফিল আপ করে দেবেন। তো আমার ভোটার আইডি কার্ডের নাম হচ্ছে যে MD মমিন। ঠিক আছে? তো এখানে আমি ফার্স্ট শিওর নেম দিব এখানে মমিন, ফার্স্ট নেম দিব MD।
শিরোনাম, তারপরে হচ্ছে যে ডেট অফ বার্থ হচ্ছে আপনার জন্ম তারিখটা আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে প্লেস অফ বার্থ হচ্ছে যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার জন্মস্থানটা এখানে আপনি ক্লিক করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে রিজন হচ্ছে যে আপনি কোন বিভাগ আছে, জাস্ট আপনার বিভাগটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সিটি হচ্ছে আপনি কোন জেলা, আপনার জাস্ট জেলাটা এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে রিসেন্ট অ্যাড্রেস সেম আপনি যে প্লেস অফ বার্থ যেটি দিয়েছেন জাস্ট ওটাই দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আর যদি কারো যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ দিবেন এখানে আইডি ডকুমেন্ট, তারপর সিরিজ দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডকুমেন্ট নম্বর, তো এখানে ডকুমেন্ট নম্বরটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটি আছে জাস্ট এখানে আপনি ওই নম্বরটি বসিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে যে এখানে ডেট অফ ইস্যুটা হচ্ছে যে আপনি ভোটার আইডি কার্ডের পিছনের অংশে, অর্থাৎ যে অংশে আপনার নাম, আপনার বাড়ির নাম ঠিকানা থাকে, ওই পৃষ্ঠার মধ্যে দেখতে পাবেন প্রদানকৃত তারিখ নামে একটা তারিখ দেওয়া আছে, জাস্ট ওই প্রদানকৃত তারিখটাই হচ্ছে যে ডেট অফ ইস্যু। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে আরেকটা কাজ, সেটা হচ্ছে যে ইস্যুড বাই, তো এখানে ইস্যুড বাই দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো দেওয়ার পর এখানে কাজ শেষে জাস্ট এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচে সেভ, জাস্ট এই সেভের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করেন। অলরেডি আমাদের অ্যাকাউন্ট অলরেডি 100% ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার নাম্বারটা অ্যাড করে নিতে হবে। তো আপনার ফোন নাম্বারটা অ্যাড করার জন্য আপনি কী করবেন, যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তার ডান পাশে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক অপশন, জাস্ট এখানে আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা বসাবেন, তবে অবশ্যই মাথায় রাখবেন ফোন নাম্বার বসানোর সময় 0 বার দিয়ে আপনার ফোন নাম্বারটা বসাতে হবে। যেমন আমাদের বাংলাদেশ হয় না 018 হয় না, তো আপনি এখানে জাস্ট 1 থেকে স্টার্ট করে তারপর এইভাবে আপনার ফোন নাম্বারটা বসাবেন, ঠিক আছে। বসানোর পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন, জাস্ট এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো নেক্সটের মধ্যে ক্লিক করার পরে সেম আগের মতো আপনি রোবট কিনা মানুষ তা যাচাই করার জন্য একটা ক্যাপচার আসবে, ওই ক্যাপচারটা পূরণ করার পরে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, ওই ফোন নাম্বারে একটা মেসেজ যাবে, মেসেজের মধ্যে একটা কোড থাকবে, ওই কোডটা যদি আপনি এখানে বসিয়ে দেন সাথে সাথে দেখতে পাবেন যে আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে এবং এখান দিয়ে আপনার নাম্বারটা শো করবে, ঠিক আছে। তো এইভাবে মূলত হচ্ছে নাম্বারটা অ্যাড করতে হয়। তো এটা আমি আর দেখাচ্ছি না, আশা করি আপনারা পারবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে বলতে পারেন, প্লাস হচ্ছে আমাদের এই এটা কি বলে টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আমরা নাম্বারটা অ্যাড করলাম, অ্যাকাউন্ট ভেরিফাইড করলাম, এখন আমরা কীভাবে খেলবো। তো খেলার আগে অবশ্যই আপনি টাকা ডিপোজিট করতে হবে বা টাকা ঢুকাতে হবে। তো টাকা ঢুকাবেন কীভাবে, জাস্ট আপনি আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন, জাস্ট এখানে ডিপোজিটের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো ডিপোজিট পেজে আসার পরে জাস্ট একটু নিচে নামবেন, নিচে নামার পরে এখানে এখানে দেখতে পাবেন যে আমাদের নগদ, বিকাশ, রকেট সব ধরনের ব্যবস্থাই আছে। আপনারা চাইলে এগুলোর মাধ্যমে টাকা ঢুকাতেও পারবেন, উঠাতে পারবেন, ডাচ বাংলা, তারপর হচ্ছে যে এমকেশ সব ধরনের ব্যবস্থায় আছে। তো এখানে জাস্ট আমি একটু নগদ বিকাশের মাধ্যমে করে আপনাদেরকে দেখাই। তো এখানে আরেকটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নগদ ফ্রি, বিকাশ ফ্রি, আবার এখান দিয়ে দেওয়া আছে যে বিকাশ শুধু নগদ, ঠিক আছে, শুধু নগদ আর বিকাশ। তো এখানে সবসময় মাথায় রাখবেন যেগুলো ফ্রি, হ্যাঁ, ওগুলোর মধ্যে দিয়ে করতে যাবেন না, ওগুলো একটু ভেজাল বা একটু ঝামেলা, একটু এলোমেলো, ফার্স্ট টাইম যারা নতুন তারা এগুলো করতে পারে না। তো এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি শুধু বিকাশ এবং নগদ যেগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে করতে, ঠিক আছে। তো জাস্ট আমি একটু নগদে বা বিকাশ, ধরুন আমি নগদে ক্লিক করলাম। তো নগদের মাধ্যমে টাকা ঢুকাতে চাচ্ছি, জাস্ট নগদে ক্লিক করলাম, করার পরে এরকম দেখতে পাবেন যে এখানে একটু ভালো করে খেয়াল করেন, এই পেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন যে এখানে উপর দিয়ে আমাদেরকে একটা কি দিয়ে দিছে, নাম্বার দিয়ে দিছে, একটা নগদ ওয়ালেট নম্বর দিয়ে দিয়েছে। তো জাস্ট আমরা কি করবো, এই নম্বরটা কি কপি করে নিব, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমাদের নগদ, বা যদি আপনি নগদও করে থাকেন, যদি আমি এখন আপনাদেরকে নগদে দেখাচ্ছি, তো এই জন্য আমি নগদ অ্যাপে চলে যাব, ঠিক আছে। আপনাদেরকে বলে দিচ্ছি নগদ অ্যাপে চলে যাবেন। যাওয়ার পরে এই নম্বরে ধরুন আমি এখানে 2000 টাকা ঢুকাবো, আমার অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকাতে চাচ্ছি। তো এই জন্য আমি নগদ অ্যাপে চলে যাব। অ্যাপে গিয়ে এই নম্বরে 1000 টাকা, যদি 2000 টাকা করে থাকেন তাহলে আপনি এখানে 2000 টাকা ক্যাশ আউট করে দেবেন। অবশ্যই বলছি যে এখানে সবসময় আপনি ক্যাশ আউট করবেন, কখনো সেন্ড মানি করবেন না। এখানে সবসময় এখানে এজেন্ট নাম্বার দেওয়া হয়, এই জন্য আপনি এখানে ক্যাশ আউট করবেন, কখনো পার্সোনাল নাম্বার দেওয়া হয় না এখানে, কখনো আপনি সেন্ড মানি করবেনই না, ঠিক আছে। তো ধরুন আমি ধরে নিলাম যে আমি এখানে 2000 টাকা ক্যাশ আউট করে দিচ্ছি, জাস্ট আপনাদের দেখার জন্য, ঠিক আছে। আমার অরিজিনাল একটা অ্যাকাউন্ট আছে, এটা সাধারণত আমি খুলে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এই ছাড়া আর কিছু না। তো ধরুন আমি মনে করলাম যে আমি এই নাম্বারে 1000 টাকা, 2000 টাকা ক্যাশ আউট করে দিয়েছি, তো আমি এখানে 2000 টাকা লিখে দিব, ঠিক আছে। তো এখানে অবশ্যই একটু ভালো করে দেখেন, এখানে সর্বনিম্ন ওরা বলে দিয়েছে সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ আপনি 20,000 টাকা একসাথে ঢুকাতে পারবেন, উঠাতে পারবেন। 300 টাকার নিচে যদি আপনি টাকা পাঠান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে না। আমি বারবার বলছি 300 টাকার নিচে কখনো দিবেন না, সর্বনিম্ন 300 দিবেন এবং সর্বোচ্চ 20,000 টাকা দিতে পারবেন একসাথে। তো ধরুন আমি এখানে 2000 টাকা ক্যাশ আউট করেছি, তো এখানে আমি 2000 টাকা লিখে দিলাম। তো তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে তারপর হচ্ছে কি এখানে আপনার নগদ ওয়ালেট নম্বর বা ইউর নগদ
ওয়ালেট নম্বর। তো এখানে আপনার নগদ ওয়ালেট নম্বর বলতে বোঝানো হচ্ছে যে আমি যে নম্বর থেকে টাকা পাঠিয়েছি এখানে ওই নাম্বারটাই বসাতে হবে। এখানে অনেকের ভুল আছে যে অনেকে মনে করে যে এই নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলেছি এখানে ওই নম্বর বসাতে হবে বা ওই নম্বর থেকেই টাকাটা পাঠাতে হবে। এখানে এমন কিছুই না। আপনি যদি আপনার বন্ধুর নাম্বার থেকে টাকাটা পাঠিয়ে থাকেন বা ক্যাশ আউট করে থাকেন তাহলে এখানে আপনার বন্ধুর নাম্বারটা দিবেন। যদি আপনার নাম্বার থেকে টাকা পাঠিয়ে থাকেন তাহলে এখানে আপনার নাম্বারটা দিবেন। তো জাস্ট আমি একটা নাম্বার দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে? তো দেওয়ার পরে হচ্ছে যে তারপর হচ্ছে যে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডি। তো এখানে ট্রানজ্যাকশন আইডিটা অনেকে বুঝে না। তো ট্রানজ্যাকশন আইডিটা একটু বলি। আপনি যখন ওই নগদ বা বিকাশের অ্যাপ থেকে ক্যাশ আউট দিবেন তখন ওই ক্যাশ আউট সফল হয়েছে পেজে যে পেজে আসবে ওই পেজের মধ্যে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন আইডি নামে একটা আইডি দেওয়া থাকে। আর এছাড়াও যদি আপনি নগদ বিকাশের লেনদেন করে থাকেন তাহলে দেখতে পাবেন নগদ থেকে একটা মেসেজ আসে, ওই মেসেজের মধ্যে দেওয়া থাকে। মেসেজটা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন আইডি নামে একটা আইডি থাকে। জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডিটাই কপি করে নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। তো জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে আমি একটা লিখে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে? তো দিয়ে দেওয়ার পরে জাস্ট এবার কী করবেন, জাস্ট একটু নিচে নামবেন, তবে অবশ্যই ভালো করে খেয়াল করে বা ভালো করে দেখে নেবেন এখানে কোনো ভুল টুল আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম অপশান, সরি এখানে যে কনফার্ম অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এই কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। যদি এখানে আমাকে সব ইনকারেক্ট দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমার অ্যাকাউন্টে আমি সত্যিকার অর্থে টাকা পাঠাইনি, এই জন্য আমাকে ইনকারেক্ট দেখাচ্ছে। আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার সাথে সাথে এখানে সাকসেসফুল লেখা উঠবে। ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স শূন্য। ঠিক আছে? যদি আমি ঠিকঠাক মতো সহজ কথা হচ্ছে যে এখানে যদি আমি টাকা ঠিকমতো পাঠিয়ে থাকতাম এবং আপনি যদি ঠিকঠাক মতো টাকা পাঠিয়ে থাকেন, ঠিক আছে? আর তথ্যগুলো যদি কোম্পানিকে ঠিকঠাক মতো দিয়ে থাকেন, আপনি কনফার্ম থাকতে পারবেন, আমরা 100% শিওর থাকতে পারেন আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার টাকা কোম্পানি অ্যাড করে দিবে। ঠিক আছে? এখানে অনেকে মনে করতে পারে টাকা মেরে টেরে দিবে নাকি? আপনি 100% শিওর থাকতে পারেন এই কোম্পানি আজকাল কোম্পানি না, বা আপনি যখন ইউটিউবে এই কোম্পানি নিয়ে সার্চ দিচ্ছেন, আমার এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনি জানেন মেইলভেটটা কী বা কত বড় কোম্পানি। ঠিক আছে? তো আর বেশি কথা বলতেছি না এটা নিয়ে, অলরেডি ভিডিওটা অনেক বড় করে ফেলছে, আরও কিছু দেখাতে হবে আপনাদেরকে। তো এখন কথা হচ্ছে আমরা টাকাটা ঢুকালাম, এখন আমরা কীভাবে খেলবো? তো খেলাও খুব ইজি। জাস্ট আপনি এখানে যদি দেখেন যে দেখতে পাবেন যে লাইভ ফ্রি ম্যাচ, তারপরে ই স্পোর্টস, স্লট, ক্যাসিনো। ঠিক আছে? তো জাস্ট আমি এখানে লাইভটা কি বলি, লাইভটা হচ্ছে বর্তমানে যে খেলাগুলো চলবে সেগুলো আপনি লাইভে দেখতে পাবেন। আর প্রি ম্যাচ হচ্ছে যে 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর বা 1 সপ্তাহ পর, 1 মাস পর কোন খেলাগুলো চলবে সেগুলো আপনি প্রি ম্যাচে দেখতে পাবেন। ঠিক আছে? আর এছাড়া ই স্পোর্টস, ক্যাসিনো এগুলো আরেকদিন অন্য একটা ভিডিওতে বলবো। তো জাস্ট আমি একটু প্রি ম্যাচে ঢুকে আপনাদেরকে দেখাই। তো ফ্রি ম্যাচে ঢোকার পরে এখানে সব ধরনের খেলা, ক্রিকেট, ফুটবল, বাস্কেট সব ধরনের খেলাই আপনি এখানে দেখতে পাবেন। জাস্ট আমি একটু ক্রিকেটে ঢুকে আপনাদেরকে দেখাই। তো ক্রিকেটে ঢোকার পরে এখানে ক্রিকেটের যত টুর্নামেন্ট চলতেছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো জাস্ট আমি একটু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঢুকি। তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঢোকার পরে এখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কয়টা ম্যাচ আছে, কী আছে, কোন দিন আছে সব কিছু আপনাকে দেখতে পাবেন। যেমন এখানে এই ম্যাচটা কবে শুরু হবে তারও এখানে ডেট দেখতে পাবেন আপনি। ঠিক আছে? তো জাস্ট আমি এই এই ম্যাচটার ভিতরে ঢুকি। তো ঢোকার পরে এই পেজটা একটু আবার ভালো করে খেয়াল করেন, এটা অনেকে ভুল করে, তো একটু বলি। এখানে প্রথমে কি আছে, কলকাতা, আর দ্বিতীয় হচ্ছে যে ব্যাঙ্গালোর। ঠিক আছে? আবার একটু নিচে খেয়াল করলে দেখেন যে এখানে দেওয়া আছে W1 এবং এখানে W2। ঠিক আছে? তো এখানে এই যে আরেকটু ভালো করে দেখাই যে এখানে এই যে W1 দেখতে পাচ্ছেন, এই W1 দ্বারা বোঝানো হয় কলকাতাকে এবং W2 দ্বারা বোঝানো হয় ব্যাঙ্গালোরকে। ঠিক আছে? তো আমি মনে করতেছি যে এখানে কলকাতা জিতবে। ঠিক আছে? তো কলকাতা জিতলে আমি কী করবো, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে W1, জাস্ট এই W1 এর মধ্যে ক্লিক করবো। করার পর এখানে এন্টার অ্যামাউন্টে ধরুন আমি কলকাতার পক্ষে 1000 টাকা লাগাবো, তো আমি এখানে জাস্ট 1000 টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পর যদি কলকাতা জিতে তাহলে আমি কত পাবো সেটাও আপনি এখান দিয়ে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে 1924 টাকা। ঠিক আছে? তো আমি যদি ভেটটা কনফার্ম করতে চাই জাস্ট এখানে ভেটের মধ্যে ক্লিক করলে আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে সাথে সাথে লেগে যাবে। আমার লাগবে না, কারণ হচ্ছে যে অ্যারোটা দেখাবে, কারণ হচ্ছে যে আমার অ্যাকাউন্টে টাকা নেই এজন্য। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যে আমাকে অ্যারোটা দেখাচ্ছে। তো সেম আপনি যদি মনে করেন না কলকাতা না আপনার ব্যাঙ্গালোর জিতবে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখানে যে W2 দেখতে পাচ্ছেন, W2 র মধ্যে ক্লিক করে আপনি এন্টার অ্যামাউন্টটা বসিয়ে তারপর বিটটা কনফার্ম করতে পারেন। আর এছাড়াও যদি মনে করেন যে খেলা ড্র হবে, সাধারণত ক্রিকেট হয় না, ফুটবল তো ড্র হয়। তো ড্র হলে যদি মনে করেন যে কোনো ম্যাচ ড্র হবে মনে করতেছেন, তাহলে আপনি এখানে এক্সের মধ্যে ক্লিক করে আপনি টাকাটা লাগাতে পারেন। আর এছাড়াও নিচে নামলে এখানে টস বাজি, ওভার বাজি, রান বাজি, ঠিক আছে, পাওয়ার প্লে বাজি, সব ধরনের বাজি আপনি দেখতে পাবেন। ওগুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন, অবশ্যই আপনারা পারবেন। আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই ধরনের ভিডিও চান কিনা। ঠিক আছে? যদি আপনারা চান যে ওই টস বাজি, ওভার বাজি, রান বাজির একটা ভিডিও দরকার, তাহলে আমি তাহলে সেরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো।
তো অলরেডি ভিডিওটা অনেক বড় করে ফেলছি, সেগুলো আর দেখাচ্ছি না, অন্য আরেকদিন দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন যে কেমন লাগছে আপনার কাছে এই ভিডিও। আর অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।